সপ্তাহখানেক ধরে দেশে বইছে তীব্র তাপপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন, অসহনীয় গরমের প্রভাব পড়েছে পোল্ট্রি খাতেও। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান গত কয়েকদিনের গরমে তার খামারে প্রতিদিন গড়ে মারা গেছে ৫০ থেকে ৬০টি মুরগি। একই অবস্থা এলাকার আরেক ব্যবসায়ী সেলিমের খামারেও। তাপমাত্রার প্রভাব পড়েছে মাংস ও ডিম উৎপাদনেও। লাস্ট টিপে আমার প্রায় ৪০,০০০ টাকার মতো লস হয়েছে। এই টিপে এখনো হিসাব মানে যেহেতু বিক্রি করি না, হিসাব করতে পারবো না। চালের উপরে পানির ঝর্ণা দিয়েও রাখতে পারতেছি না, মুরগি দৈনিক নষ্ট হচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, সারা দেশে বর্তমানে প্রায় ৮০,০০০-এর বেশি পোল্ট্রি খামার রয়েছে, যার প্রতিটিতে পড়ছে চলমান তাপপ্রবাহের বিরূপ প্রভাব। তাপমাত্রা কমাতে ঘরের চালে পানি ছিটানো সহ নানা উদ্যোগেও ঠেকানো যাচ্ছে না মুরগির মৃত্যু। লেবুর শরবত খাওয়াই, চিনি খাওয়াই, আরো কত কিছু মেডিসিন খাওয়াই, কিন্তু মুরগির সময় মতো রাখা যাইতেছে না। ২৭০টা মতো মুরগি মারা গেছে। আমি ২০ দিন পালার পরে মুরগি বেঁচে দিয়েছি। একসাথে আমার প্রায় ৩০০ মুরগা মারা গেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। চলমান তাপপ্রবাহের কারণে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন আশঙ্কা করছে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে অন্তত ২০,০০০ খামার। আমরা টিকতে পারতেছি না, অতিরিক্ত গরমে আমাদের পর্যাপ্ত মুরগি হেডস্টক করে মারা যাচ্ছে। ১,০০০ মুরগিতে ২০০ থেকে ২৫০ মুরগি মারা যাচ্ছে। তার মানে আমার উৎপাদন খরচটা অনেকটাই বেড়ে যাবে এবং মুরগির দামটাও স্বাভাবিক পর্যায়ের সামনে সংকট সৃষ্টি হতে পারে। সংকট মোকাবেলায় সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার দাবি খামারিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।